আসসালামু আলাইকুম। সাইপ্রাসের অবস্থা এখন এতটা বাজে যে কি বলবো। আগে তো শহরে শহরে লোক ধরতো, গতবার এটা অতিক্রম কইরা রুমে রুমে ঢুকে রেড দিছে, অবৈধ লোক ধরছে। এইবার এতটা সিরিয়াস হয়েছে যে অবৈধ লোক নির্মূল কইরেই ছাড়ব। একেবারে গ্রামে গ্রামে যাইতেছে, যেখানে কখনো যাইতোই না। গ্রামে যাওয়ার কোনো প্রশ্নই আসতো না। আমরাই সবাই বলা বলি করতাম যে কাগজপাতি নাই, আপনি সেফ থাকার জন্য গ্রাম সাইডে দেখেন যে কাজ করেন, গ্রাম সাইডে দেখেন যে থাকলে ওই দেখেন স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, কাজ করবেন, শুধু শহরে না আসলেই হইব। আপনি 20 বছর থাকেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এইবার যে অবস্থা শুরু করছে ওই মালয়েশিয়ান পুলিশের মতন, একেবারে গ্রামে গঞ্জে কোম্পানির ভিতর যে রেড মারতেছে, গ্রামে যা যেখানে থাকে সবাই কাজকাম করে, এইখানে যে রেড মারতেছে। আর এদের কাছে এখন একটা গাড়ি আছে, একেবারে লাইভ বাংলাদেশে মোবাইল কোর্টের মতন, এই গাড়ি করে যাইতেছে, যাইয়া সরাসরি লোক ধরতেছে, সাথে সাথে ওখানে সব কিছু চেক মেক কইরা অবৈধ লোক যারা আছে তাদের ধইরা নিয়ে চলে আসতেছে। বৈধ হলে তো কোনো চিন্তা নাই। তো এখন বর্তমানে সাইপ্রাসের এই অবস্থা। সুতরাং অবৈধ যারা আছেন সাবধানে থাকেন। হয়তো বা ভিসা করার সুযোগ দিবে, যে ভাবসাব দেখতেছি এরা এইভাবে লোক টোক ধইরা একটা মোটামুটি সুযোগ দিবে যে যারা ভিসা নেই, যাদের ভিসা করে নেই, এই সুযোগে ভিসা করে নিয়েন। না হলে কিন্তু সামনে খুব অবস্থা আরও খারাপ হতে যাচ্ছে। মনে হয় না অবৈধ কেউ এই দেশে টিকতে পারবে। সাবধানে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।